নমস্কার। শাস্ত্রকথার পরম পূজনীয় দর্শক ও শ্রোতাদের সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানাই। এর আগের পর্বটিতে আমি ধর্ম ও অধর্মের চিরন্তন সংগ্রামের আলোকে কুরুক্ষেত্রের যুদ্ধের আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমি আজকের পর্বটিও উপস্থাপন করছি। আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধের সেই কুখ্যাত পাশা খেলার অভিশপ্ত পরিণতি, যেখানে যুধিষ্ঠির একে একে তার রাজ্য, সম্পদ ও ভ্রাতাদের হারালেন, এমনকি শেষ পর্যন্ত দ্রৌপদীকেও হারালেন। আর সেই সভায় দুঃশাসনের মাধ্যমে দ্রৌপদীকে রাজসভায় টেনে এনে তার বস্ত্রহরণের অপচেষ্টা করলেন। সেই সভায় উপস্থিত ছিলেন ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য এবং বিদুরের মতো মহান মহান জ্ঞানী ব্যক্তিরা। কিন্তু তাদের একজনও এর কোনো প্রতিবাদ না করে নীরব হয়ে রইলেন। আর এখানেই লুকিয়ে আছে আমাদের আজকের প্রথম শিক্ষা। অন্যায় দেখে চোখ বুজে থাকাও কিন্তু এক ধরনের অন্যায়। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, যদি অত্যাচারিতদের পাশে না দাঁড়াই, তবে আমরাও কিন্তু সেই অন্যায়েরই অংশ হয়ে যাই। ভীষ্ম একজন মহামানব হলেও সেই দিনের তার নীরবতা তাকে ইতিহাসের এক জঘন্য অন্যায়ের নিঃশব্দ সাক্ষী করে রেখেছে। দ্রোণাচার্য, যিনি একজন মহান গুরু ছিলেন, তার নীরবতা এই প্রমাণ করল যে শুধু জ্ঞান থাকলেই হয় না, আমাদের সকলের নৈতিক দৃঢ়তা ও সাহসেরও প্রয়োজন হয়। সেই দিন দ্রৌপদী সকলের সামনে আর্তনাদ করে প্রশ্ন করেছিলেন, এই সবাই কি কোনো ধর্ম নেই? এই সবাই কি কোনো ন্যায় নেই? আর সেই আহ্বান আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল। আর সেই ডাকে দ্রৌপদীর সম্মান রক্ষা করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সাড়া দিয়েছিলেন। আর সেই দিন এটিও স্পষ্ট হয়ে গিয়েছিল যে কুরুবংশের পতন অবশ্যম্ভাবী। কারণ যেই সমাজে নারীর অপমান হয়, সেই সভ্যতা কখনো টিকে থাকে না। আর যেই সমাজে ধর্মের রক্ষকরা নীরব হয়ে বসে থাকে, সেই সমাজ দিন দিন ধ্বংসের দিকেই এগিয়ে যায়। এর পরবর্তীতে পাণ্ডবদের 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাসে যেতে হলো। বনবাস শেষে পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে এলেন এবং তাদের ন্যায্য অধিকার হিসাবে রাজ্যের অর্ধেক দাবি করলেন। কিন্তু দুর্যোধন সেই অতি সামান্য দাবিটিও প্রত্যাখ্যান করল। তখন 5টি ভাইয়ের জন্য, তাদের সামান্য একটি আশ্রয়ের জন্য শুধুমাত্র 5টি গ্রাম দান করার জন্য অনুরোধ করলেন। কিন্তু দুর্যোধন তাতেও রাজি হলেন না। অহংকারের অন্ধকারে ডুবে থাকে সে ঘোষণা করল যে একটি সূচের অগ্রভাগে যতটুকু জমি ধরে ততটুকু জমিও সে তার ভাইদেরকে দেবে না। চলুন দেখা যাক দুর্যোধনের এই ব্যবহারের পিছনে কি কারণ ছিল। কারণটি এই ছিল যে যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য দুর্যোধনের অন্ধ এক নেশা। সে কিন্তু বুঝতেই চায়নি যে অন্যায়ভাবে দখল করা ক্ষমতা এক বালির প্রাসাদেরই মতো, যা একদিন না একদিন ভেঙে পড়বেই। এই বিষয়ে যুদ্ধ এড়ানো এবং রক্তপাত যাতে না হয়, সেই উদ্দেশ্য নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শান্তির দূত হয়ে হস্তিনাপুরে এসেছিলেন। কিন্তু দুর্যোধন সেই শান্তির প্রস্তাবটিও অগ্রাহ্য করলেন। এমনকি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেও বন্দী করার দুঃসাহস দেখালেন। দুর্যোধন ভেবেছিল তাকে বেঁধে ফেললেই হয়তোবা জয় নিশ্চিত হবে। কিন্তু তার জানা উচিত ছিল যে পরম সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। মেঘ যেমনি কখনো কখনো সূর্যকে আড়াল করে রাখে, তবুও সূর্যকে নিভিয়ে দেওয়া যায় না, তেমনি অহংকার সত্যকে সাময়িকভাবে ঢেকে রাখতে পারে বটে, তবুও তাকে মিথ্যা প্রমাণ করতে পারে। এইভাবে সকল চেষ্টা যখন ব্যর্থ হলো, যুদ্ধ তখন অনিবার্য হয়ে উঠল। কুরুক্ষেত্রের প্রান্তরে 2 পক্ষ মুখোমুখি হলেন। একদিকে কৌরবদের এক বিশাল সেনাবাহিনী, 11 অক্ষৌহিনী সেনা, আরেকদিকে পাণ্ডবদের 7 অক্ষৌহিনী সেনা নিয়ে অনেক ছোট্ট একটি বাহিনী। সংখ্যায় ও শক্তিতে কৌরবরা অনেক এগিয়ে ছিল। তাদের পক্ষে ছিল ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ আর অশ্বত্থামের মতো মহান যোদ্ধারা। কিন্তু একটি অসামান্য শক্তি তাদের পক্ষে ছিল না,
যা হলো ধর্ম। আর যেখানে ধর্ম নেই সেখানে জয়ও নেই, এটিই চিরন্তন সত্য। এর পরের পর্বে আমরা যাব সেই মহামুহূর্তে যা সমগ্র মানব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। সবাইকে আবারও আমার ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्।